হ্যালো এভরিওয়ান, এটা হলো পিএসসি ক্লার্কশিপ 2020-তে যে মেন এক্সামটা হয়েছিল সেই মেন্সের এটা গ্রুপ বি অর্থাৎ বেঙ্গলি পেপার, যেখানে ফুল মার্কস দেওয়া আছে 50 নম্বর। এবং এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে ইফ দ্য কোয়েশ্চেন অ্যাটেম্পট আর ইন এক্সেস অফ প্রেসক্রাইব নাম্বার অনলি দ্য কোয়েশ্চেন্স অ্যাটেম্পট ফার্স্ট আপ টু দ্য প্রেসক্রাইব নাম্বার শ্যাল বি ভ্যালুড অ্যান্ড দ্য রিমেনিং ওয়ান্স ইগনোরড। মানে যেমন এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া আছে, তার মানে কি যে কোনো একটি বলা আছে। আপনি যদি দুটো লেখেন তাহলে তার কোনো ভ্যালু থাকবে না। আপনি যদি দুটোই লিখে দেন তাহলে আপনি প্রথমে যেটা লিখেছেন সেটারই আপনাকে মার্কস দেওয়া হবে, বাড়তি লেখাতে কোনো মার্কস নেই। এরপরে যেটা হচ্ছে যে সারাংশ লিখুন থাকে একটা, আর এখানে থাকে বাংলায় অনুবাদ করুন। তো তিনটি ব্যাপার আছে, যেটা হলো একটা রিপোর্ট বা প্রতিবেদন যেটা 15 নম্বরের থাকে, একটা সারাংশ বা প্রেস রাইটিং বাংলায় সেটি 15 নম্বরের থাকে, এবং বাংলায় অনুবাদ অর্থাৎ ট্রান্সলেশন ইংলিশে দেওয়া থাকবে, বাংলায় ট্রান্সলেট করতে হবে, যেটাও 20 নম্বরের থাকে। তো টোটাল হয়ে গেল 50 মার্কস। তো তার মানে ট্রান্সলেশনটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেখানে 20 মার্কস আছে। আর ট্রান্সলেশন ভালো মতো জানলে, সে বাংলা থেকে ইংরাজি হোক, ইংরাজি থেকে বাংলায় হোক, ট্রান্সলেশন সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামাটিক্যাল পজিশন সব কিছু ভালো করে জানা থাকলে তবে আপনি বাদবাকি যে জিনিসগুলো অর্থাৎ রিপোর্ট রাইটিং বা প্রেস রাইটিং সেগুলোকে গুছিয়ে লিখে আসতে পারবেন, কারণ আপনার কাছে স্টক অফ ওয়ার্ডস থাকবে, গ্রামাটিক্যাল মিস্টেক কম হবে, আর সেন্টেন্স স্ট্রাকচার ঠিক থাকলে আপনি সেগুলোকে গুছিয়ে লিখতে পারবেন। আজকে আমরা এই যে বাংলায় অনুবাদ করুন, যেটা 3 নম্বর দাগে রয়েছে, এই ব্যাপারটা আজকে আমরা করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা শুরু করছি ট্রান্সলেশন, যেখানে বলা ছিল 3 নম্বর প্রশ্নটাতে যে বাংলায় অনুবাদ করুন। যেমন এখানে দেয়া আছে, আ প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি। প্যাট্রিয়ট আমরা জানি, প্যাট্রিয়ট মানে হচ্ছে যে দেশপ্রেমিক। সে হলো একজন মানুষ যে তার দেশকে ভালোবাসে। ওয়ার্কস ফর ইট, দেশের জন্য কাজ করে, অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট, অর্থাৎ দেশের জন্য যুদ্ধ করতে পারে এবং মরে যেতেও প্রস্তুত থাকে। অর্থাৎ দেশের জন্য নিজের প্রাণ বলিদান দিতেও তার পিছপা হয় না। এবার বাংলায় অনুবাদ করুন বলেছে মানে এরকম নয় আপনি ইংলিশটা পড়লেন আর আপনার যেরকম ইংলিশে দেওয়া আছে ওরকম একদম ডিটো ওয়ার্ড বাই ওয়ার্ড বসিয়ে আপনি বাংলায় লিখলেন, সেটা তো না। বাংলায় অনুবাদ মানে এটাকে বলা হচ্ছে ভাবানুবাদ, অর্থাৎ আপনার পড়ে বুঝতে হবে, আপনার মন থেকে যেটা আসবে সেটাই লিখতে হবে। আর বাংলায় আমরা যেহেতু কথা বলি, তাই আমাদের জন্য বাংলা ভাষাটা বোঝা বা বলা বেশ সহজ। তো এখানে প্রথম লাইনটাতে আমরা কি লিখতে পারি তার মডেল অ্যান্সার আমি পরে দিচ্ছি, তবে আগে পুরোটা রিডিং পড়ে নিই। এভরি সোলজার ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি, অর্থাৎ প্রত্যেকটি সৈনিক তার ডিউটি পালন করতে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বাট দ্য বেস্ট সোলজার্স ডু মোর দ্যান দিস, কিন্তু যারা বেস্ট সোলজার্স হয় তারা তার থেকেও বেশি কিছু ভাবে করে। দে রিস্ক দেয়ার লাইফস বিকজ দে লাভ দ্য কান্ট্রি দে আর ফাইটিং ফর, তারা তাদের জীবনের ঝুঁকি নিতেও এক মুহূর্ত পিছপা হয় না, কারণ তারা তাদের দেশের জন্য দেশকে ভালোবেসে যুদ্ধ করতে পারে। তারা জানে যে তারা দেশকে ভালোবাসে, তাই তারা সেই জায়গায় যুদ্ধক্ষেত্রে গেছে, কারণ সৈনিকের জীবন তো যুদ্ধেতেই ভরা। ইট ইজ আইডিয়ালিজম দ্যাট গিভস হিম কারেজ অ্যান্ড স্ট্রেংথ, মানে আদর্শ, তার মনের যে আদর্শ সেটাই তাকে কারেজ দিচ্ছে, অর্থাৎ সাহসী করছে, এবং স্ট্রেংথ দিচ্ছে, শক্তি দিচ্ছে মন থেকে। দে লাভ ইটস হিলস অ্যান্ড ভ্যালিস, অর্থাৎ তারা তো বেশিরভাগ আমরা জানি যে আমাদের বর্ডার এলাকাগুলি পাহাড় পর্বতে ঘেরা, তো সেই পাহাড়গুলোকেও তারা ভালোবাসে, সেরকম ভ্যালি উপত্যকাগুলোকেও তারা ভালোবাসে। ইটস সিটিজ অ্যান্ড ভিলেজেস, সেরকমই শহর গ্রাম। ইটস পিপল অ্যান্ড দেয়ার ওয়ে অফ লাইফ, এবং সেই দেশের মানুষগুলিকে আর তাদের ওয়ে অফ লাইফ, তারা যেভাবে জীবনে বাঁচছে বা বেঁচে চলেছে সেই সব কিছুকেই তারা ভালোবাসে। দে আর উইলিং টু ডিফেন্ড ইট, তারা চায় এটাকে ডিফেন্ড করতে, রক্ষা করতে, ইট টু দ্য লাস্ট এগেনস্ট এনিমিস, শত্রুদের হাত থেকে। হু ট্রাই টু কঙ্কার ইট অ্যান্ড ডিস্ট্রয় ইট, তার মানে যারা আমাদের দেশকে বা দেশের মাটিকে কঙ্কার করতে চায়, মানে নিজেরা আয়ত্ত করে নিতে চায়, দখল করে নিতে চায় বা ডিস্ট্রয় করতে চায়, তাদের কাছ থেকে তারা সেটাকে বাঁচাতে, অর্থাৎ দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে তারা সবসময় নিজেদের মনে সেই খেয়ালটা রাখে। এখন আমরা এই বিষয়গুলো তো বুঝলাম যে জিনিসটা কি বলেছে, এখন যা বুঝলাম সেটাকেই তো এরকম অগোছালোভাবে লিখলে হবে না, সেটাকে খুব সুন্দর করে বাংলা ভাষার স্ট্রাকচার মেনটেন করে লিখতে হবে। প্রথমত ইংলিশের স্ট্রাকচার আমরা জানি, প্রথমে হয় সাবজেক্ট, তারপর হয় ভার্ব, তারপর হয় অবজেক্ট। সাবজেক্ট প্রথমে বসে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। কিন্তু বাংলার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট
অর্থাৎ কর্তা, তারপরে বসবে অবজেক্ট অর্থাৎ কর্ম, আর তারপর লাস্টে একদম শেষে বসবে ভার্ব বা ক্রিয়া। তো এখানে সেন্টেন্স স্ট্রাকচার, ইংলিশের ক্ষেত্রে যে সেন্টেন্স স্ট্রাকচার আর বেঙ্গলির ক্ষেত্রে যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই আমাদের সেই মনের ভাবটা প্রকাশ তো রাখতেই হবে, ঠিকভাবে করতে হবে, তার সঙ্গে এই যে স্ট্রাকচারটা বেঙ্গলিতে সেটা মনে রাখতে হবে। অর্থাৎ একদম শেষে ভার্বটা বসবে, আগে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপর লাস্টে ভার্ব বসাতে হবে। তো চলুন এই যে ট্রান্সলেশনটা দেওয়া ছিল সেই ট্রান্সলেশনটা আমরা এখন সলভ করব। প্রথমেই যেটা দিয়েছে যে প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, তাহলে এখানে বলতে পারি যে একজন দেশপ্রেমিক হলেন সেই ব্যক্তি যিনি তার দেশকে ভালোবাসেন। তাহলে এখানে দেখুন, এখানে একজন দেশপ্রেমিক হলেন সেই ব্যক্তি যিনি তার দেশকে ভালোবাসেন। ভালোবাসেনটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, সেটা কিন্তু একদম শেষে আসছে। এরপর কমা দিয়ে বলা ছিল যে ওয়ার্কস ফর ইট, অর্থাৎ এর জন্য সে কাজ করে, অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট, অর্থাৎ এর জন্য কাজ করেন এবং এর জন্য লড়াই করতে এবং মরতে ইচ্ছুক। এভরি সোলজার ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি, প্রতিটি সৈনিক তার কর্তব্য পালন করতে বাধ্য। ডিউটির এখানে বেঙ্গলিতে লিখতে হবে কর্তব্য। সো এভরি সোলজার ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি, প্রতিটি সৈনিক তার কর্তব্য পালন করতে বাধ্য, মানে বাউন্ড, বাধ্য। বাট দ্য বেস্ট সোলজার্স ডু মোর দ্যান দিস, কিন্তু সেরা সৈনিকেরা এর চেয়েও বেশি কিছু করেন। দে রিস্ক দেয়ার লাইভস বিকজ দে লাভ দ্য কান্ট্রি দে আর ফাইটিং ফর, তারা রিস্ক নেয়, মানে তারা তাদের জীবনের ঝুঁকি নেন কারণ তারা যে দেশটির জন্য লড়াই করছেন তাকে ভালোবাসেন। এই যে ভালোবাসেন ক্রিয়া, সেটা আবারও লাস্টে এলো। এরপর বলছে ইট ইজ আইডিয়ালিজম দ্যাট গিভস হিম কারেজ অ্যান্ড স্ট্রেংথ, আদর্শবাদ, আইডিয়ালিজম মানে আদর্শবাদ, অর্থাৎ ইট ইজ আইডিয়ালিজম মানে কি, যে আদর্শবাদী, এটা হলো আদর্শবাদ, এরম লিখলে তো ভালো লাগবে না শুনতে, তাই আদর্শবাদী তাকে সাহস এবং শক্তি দেয়। They love its hills and valleys, its cities and villages, its people and their way of life. তারা এর পাহাড়, উপত্যকা, এর শহর ও গ্রাম, এর মানুষ এবং তাদের জীবনযাত্রা, ওয়ে অফ লাইফ মানে জীবনযাত্রাকে ভালোবাসে। They are willing to defend it to the last against enemies. They are willing to defend it. তারা তাদের শত্রুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত এটিকে রক্ষা করতে ইচ্ছুক। উইলিং টু, ডিফেন্ড মানে রক্ষা করা, উইলিং মানে ইচ্ছুক। তাহলে ইচ্ছুক কিসের জন্য? তারা শত্রুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত এটিকে রক্ষা করতে ইচ্ছুক। হু ট্রাই টু কঙ্কার ইট অ্যান্ড ডিস্ট্রয় ইট, হু মানে শত্রুরা, যারা এটিকে জয় করতে, কঙ্কার করতে মানে জয় করতে, এবং ডিস্ট্রয় মানে ধ্বংস করার চেষ্টা করে। তাহলে আবারও বলছি যে তারা শত্রুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত এটিকে রক্ষা করতে ইচ্ছুক, যারা এটিকে জয় করতে এবং ধ্বংস করার চেষ্টা করে। এছাড়াও আপনি অন্য অন্যভাবেও লিখতে পারেন, আপনার যেটা মন থেকে মনে হচ্ছে সেই অনুযায়ী আপনি কথাগুলিকে একটু সাজিয়ে লিখতে পারেন, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচার সেটা একই থাকতে হবে। ভাবধারাটা অন্য হতে পারে, অর্থাৎ আপনি এখানে একটা দুটো শব্দ আলাদা ইউজ করতেই পারেন, কিন্তু যেটা হচ্ছে একদম এক্স্যাক্ট পয়েন্ট এবং গ্রামাটিক্যাল যে পয়েন্ট সেটাকে কিন্তু মাথায় রেখে আমাদের ব্যাপারটিকে লিখতে হবে। এখানে আমরা কতগুলো ওয়ার্ড পেলাম, যেরকম প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক বা দেশভক্ত বলা হয়, দেশপ্রেমিক বলবো আমরা বাংলায়। এছাড়া এখানে আমরা পেলাম হচ্ছে ডিউটি, যেটাকে আমরা কর্তব্য বলবো, একজন সোলজার বাউন্ড টু ডু হিজ ডিউটি, বাউন্ড মানে বাধ্য থাকে তার ডিউটি বা কর্তব্য পালন করতে। এরপরে যেটা হচ্ছে বাট দ্য বেস্ট সোলজার্স ডু মোর দ্যান দিস, কিন্তু এই বেস্ট সোলজার এটাকে কি আমরা বলবো যে সব থেকে যে ভালো সৈনিক না, কিন্তু সেরা সৈনিক, বাংলায় আমরা সেরা কথাটা বলি, তো কিন্তু সেরা সৈনিকরা এর চেয়েও বেশি কিছু করেন। দে রিস্ক দেয়ার লাইভস বিকজ দে লাভ দ্য কান্ট্রি, রিস্ক মানে ঝুঁকি নেয়, তাহলে তারা তাদের জীবনের ঝুঁকি নেন কারণ তারা যে দেশটির জন্য লড়াই করছেন তাকে ভালোবাসেন। এখানে একটি শব্দ পেলাম, ইট ইজ আইডিয়ালিজম, আইডিয়ালিজম মানে আদর্শবাদ, আর কারেজ মানে সাহস, আর স্ট্রেংথ মানে শক্তি, তাহলে আদর্শবাদী তাকে সাহস এবং শক্তি দেয়। তারপরে দে আর উইলিং টু ডিফেন্ড, ডিফেন্ড মানে কোনো কিছু রক্ষা করা, উইলিং টু মানে ইচ্ছুক, ইচ্ছা থাকা, তো দে আর উইলিং টু তাদের সেটা ইচ্ছা আছে রক্ষা করার, বা ইচ্ছা থাকে, তারা ইচ্ছুক সবসময় রক্ষা করতে,
টু দ্য লাস্ট মানে একদম শেষ পর্যন্ত, এগেনস্ট এনিমিজ তাদের শত্রুদের থেকে বা শত্রুদের বিরুদ্ধে, এগেনস্ট মানে বিরুদ্ধে। হু ট্রাই টু কঙ্কার ইট যারা সেটা দখল করতে চায়, কঙ্কার মানে এখানে যেমন জয় করতে চায় বলেছে, দখল করতে চায়ও হবে, অ্যান্ড ডিস্ট্রয় ইট মানে ধ্বংস করতে চায়। তো চেষ্টা করে, চেষ্টা করে না বলে করতে চায় বললেও হবে, অসুবিধা কিছু নেই, করতে চায়। তো ট্রাই, যেহেতু ট্রাই শব্দটা আছে, হু ট্রাই টু কঙ্কার ইট অ্যান্ড ডিস্ট্রয় ইট, তার জন্য চেষ্টা করে কথাটা বলা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেহেতু ট্রাই শব্দটা আছে। এখানে আমরা চাইও বলতে পারি, ওয়ান্ট হতো তাহলে সেখানে। তো একদম পার্টিকুলার মেপে মেপে যেরকম ওয়ার্ডস আছে সেই অনুযায়ী আপনাকে বুঝে লিখতে হবে। এমন না যে আপনি যে কোনো কিছু লিখে দেবেন, খুবই বুঝে ভাবধারা, ভাবানুবাদ যেহেতু বলছে, ভাবানুবাদ, তো ভাবধারাটা বজায় রেখে আপনাকে ট্রান্সলেটটা করতে হবে। তো এই ছিল আজকের 2020 যে পেপারটা ছিল, 2020 যে পেপারটা ছিল তার ট্রান্সলেশন, বাংলায় অনুবাদ করুন যেটা ছিল। এরপর দিন আমরা যেটা ইংলিশে অনুবাদ ছিল ইংলিশ পেপারে সেটা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।